নমস্কার বন্ধুরা, আমি দিল্লি থেকে পিঙ্কি। আমার চ্যানেল দিল্লি থেকে পিঙ্কির ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো আজকে আমি এসেছি তোমাদের কাছে এমন একটা রেসিপি নিয়ে, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 10 মিনিটে আমরা ব্রেকফাস্টে বানিয়ে ফেলতে পারি। কেননা পুজোর সময় তো তোমরা সবাই খুব ব্যস্ত, আমিও ব্যস্ত, তাই কিচেনে বেশি টাইম নেওয়াটা আমাদের উচিতই নয়। তাই কেন কেনাকাটা, ঘোরা বেড়ানো সব কিছুই এই সময় চলছে। এসো দেখি কি বানাই। এই রেসিপিটার নাম হলো ভেজ স্যান্ডউইচ। এটা খুব তাড়াতাড়ি 10 মিনিটে বনে যাবে, আর খেতেও ভীষণ ভালো আর হেলদি। চলো দেখি। ভেজ চিজ স্যান্ডউইচ বানানোর জন্য আমাদের দরকার গ্রেটেড চিজ, ব্রেড, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর গ্রেটেড গাজর। এই সমস্ত জিনিসগুলো ঘরেই সবসময় পাওয়া যায়। এবার আমরা কি করব, একটা বাটির মধ্যে সমস্ত এই উপকরণগুলোকে মেলাবো। প্রথমে চিজটা মেশাচ্ছি। এবার চিজটা ভালো করে সব মিশিয়ে এতে আমি দিয়ে দেব গাজর কুচি, ক্যাপসিকাম একটু, আর একটুখানি পেঁয়াজ। সমস্ত জিনিসগুলো ভালো করে মিক্সও করতে হবে। ঠিক আছে, ভালো করে মিক্স করব। এবার আমি এতে মিশিয়ে দেব 2 চামচ সুজি। সুজিটা দেব কেননা সুজিটা দিলে না ভেতরে একটা বাইন্ডিং এফেক্ট হয়, তো সুজিটা দিলে ভালো হয়। সুজিটা মেশানোর পর এবার এতে নুন দিয়ে দিলাম, আর এতে গরম মশলা পাউডার মিক্স করব। গরম মশলা তোমাদের ঘরোয়া গরম মশলাও দিতে পারো, বা বাইরের দোকানে কেনা গরম মশলা দিতে পারো। আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। কেননা কাঁচা লঙ্কা কুচি দিলে কি হয়, খেতে হয়তো ভালো লাগে, কিন্তু আমাদের বাচ্চারা মুখে যদি কাঁচা লঙ্কা পড়ে তাহলে ওদের ঝাল লেগে যাবে, তখন খেতে চাইবে না। সেই জন্য এতে গোলমরিচ গুঁড়ো দিলে এর টেস্টটা ভালোই লাগে। সমস্ত জিনিসগুলো যখন একসাথে রাখবো, রাখার পর একটা চামচ দিয়ে ভালো করে এগুলোকে মেশাতে থাকবো। ভালো করে মেশাতে হবে, মিক্স ভালো করে হলেই তবে স্যান্ডউইচটা খেতে কিন্তু ভালো হবে। এটা খুব কম সময় বনে যায়, আর যখন স্কুল যায় বাচ্চারা তখন আরামসে 10 মিনিটের মধ্যে আমরা বানিয়ে দিতে পারি। আর এতে সব সবজি আছে, তো বাচ্চারাও বুঝতে পারে না কি করে সবজিগুলো সব খেয়ে ফেললাম। আর চিজ থাকে, আর টেস্টটাও ভীষণই ভালো হয়। সমস্ত উপকরণগুলো ভালো করে মেলানোর পর এবার আমরা ব্রেডেতে এই মশলাগুলোকে লাগাবো। একটু লাগাবার সময় ধৈর্য ধরে লাগাতে হবে, কেননা এটা মশলাগুলো এমনি যখন ব্রেডে লাগাবো এটা অনেক সময় পড়ে যেতে পারে। সেই জন্য খুব চেপে চেপে লাগাতে হবে। চামচ দিয়ে লাগানো হচ্ছে, আমার তো মনে হয় হাত দিয়ে লাগানো ভালো, তো আমি পরে হাতেরই ব্যবহার করছি। এই জন্য কেন হাত দিয়ে যে প্রেসার দিয়ে চেপে দিতে পারবো সেটার জন্য ভালো হয়, কেন এটা খুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। ব্রেডটা তো শুকনো। এবার আর একটা ব্রেডেও এই মশলাগুলো লাগাতে থাকবো। ভালো করে চেপে চেপে লাগাই, যাতে কোনোভাবে খুলে না যায়, মশলাগুলো বেরিয়ে না আসে। আর এটা বেশ ভারীও খাবার হয়, অনেকক্ষণ বাচ্চাদের পেটও ভর্তি থাকে। লাগানোর সময় একটুখানি ধৈর্যের দরকার হবে, না হলে খুলে যেতে পারে। ব্রেড দুটোতে মশলা এইভাবে লাগানো হয়ে গেছে, দেখে নাও একবার। ঠিক আছে, এবার তোমরা তোমাদের প্রয়োজন মতো আরও বেশি পরিমাণ ব্রেড আর মশলা ইউজ করতে পারো। আমি এখন দুটোই বানাবো, সেই জন্য এইটাই করলাম। তো এই যে স্যান্ডউইচটা, এটা স্যান্ডউইচ মেকারেও বানানো যেতে পারে, তবে আজ আমি কড়াইতেই বানাবো। তো কড়াইতে বানাবো কেন, একটুখানি এতে অল্প পরিমাণ সাদা তেল ইউজ করব। ঠিক আছে, সাদা তেল ইউজ করে এই স্যান্ডউইচটা বানাবো। একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলটা গরম হতে থাকুক।
কেন গরম হলে তবেই স্যান্ডউইচটা ডালবো। আর এই স্যান্ডউইচটায় চিজ থাকে তো একটু কিন্তু লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তো গ্যাসের যে ফ্লেমটা সেটা একটুখানি কম করে করলেই ভালো হবে। জোরে করলে কি হবে, মশলাটা পুড়ে যাবে। এবার যেদিকে মশলাটা আছে সেই দিকে পিঠ করে আমি কড়াইতে স্যান্ডউইচটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এবার একটু চেপে চেপে দিতে হবে, বুঝেছো? না হলে কি হবে, এটা মশলাটা ব্রেডে থাকবে না। চেপে চেপে দিলে তবেই ভালো থাকবে। হ্যাঁ, এইভাবে চেপে চেপে দেব। তো এটা করার সময় আমার মনে হয় খুন্তির ইউজ করলে ভালো হবে, তলা থেকে তুলতে সুবিধা হবে। এবার তেলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে ভেতরে গিয়ে মশলার ওখানে তেলটা পৌঁছায়। না, এটা এখনো তৈরি হয়নি, এই জন্য আমি খুন্তির ইউজ করবো। খুন্তি দিয়ে একবারে উঠে যায়। খুন্তি দিয়ে এটাকে আমি এবার তুলবো, অন্য পিঠটা করব। হ্যাঁ, এইভাবে তুলে নিলাম। এবার অন্য পিঠটা সেঁকা হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে যতক্ষণ না মশলাটা ভালো করে ওতে তৈরি না হয়ে যাবে, তখন তুলতে গেলে কিন্তু এরকম উঠে যেতে পারে। পেছনের দিকটাও সেঁকা হওয়ার জন্য রেখে দিলাম। আমরা যখন ছোট ছিলাম তখন স্কুল টুলে পড়তাম, তখন তো এইসব স্যান্ডউইচের কোনো ব্যাপারই ছিল না। কেউ যদি কিছু খেত, খুব বড় জোর ব্রেড মাখন এইসব খেত, সব রুটি তরকারি মানুষ খেত। আর সকালবেলা থেকে আমাদের স্কুল তো দুপুরেই ছিল, সকালবেলা থেকে ভাত টাত খেয়ে গেলে পেট ভর্তিই থাকতো। কিন্তু এখনকার বাচ্চাদের স্কুল টাইমিং চেঞ্জ হয়ে গেছে, তো সেই জন্য ওদের তো খাবার তোমাকে দিতেই হবে। এমন আমার ছেলেদের স্কুল সকালবেলা দিল্লিতে হয়, তো সকাল ওরা 7:15 স্কুলে বেরিয়ে যেত, আর দুপুরবেলা আস্তে আস্তে 3টে। সুতরাং টিফিন তোমাকে ফ্রুটও দিতে হবে, ভালো মোটা দুপুরের টিফিনও দিতে হবে, জলও সাফিসিয়েন্ট দিতে হবে, সব কিছু দিতে হবে, না হলে ওদের খিদে পেয়ে যাবে। কারণ সকালবেলা কোনো বাচ্চাই সেরকম খেয়ে যেতে পারে না। এই ভেজ স্যান্ডউইচটায় সব সবজি আছে বলে খুব হেলদি। তৈরি হয়ে গেছে আমাদের চিজি ভেজ স্যান্ডউইচ। এটাকে ফ্রুটসের সাথে বিস্কিটের সাথে আমাদের বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য রেডি। আর খেলেও বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে, জানতেই পারবে না কখন সব সবজি খেয়ে নিল। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো। আর সাথে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।